ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম। সেটা হলো তোমাদের পেজ 8 নাম্বার থেকে শুরু করব আজকে। আগের দিন 8 পর্যন্ত, আগের ভিডিওটা 8 পর্যন্ত আমরা সমাপ্ত করেছিলাম, ঠিক আছে। 8-এর এই পর্যন্ত তোমার এই যে একটা সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে, ধরো 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যাগুলোকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ আমরা করেছিলাম, ঠিক আছে, এই পর্যন্ত। এবার আজ সেগুলো আমরা শিখেছিলাম, গুণ, তারপরে যোগ, বিয়োগ, মনে মনে হিসাব আর কি। তারপরে আজকে যেটা করব সেটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করা নিয়মটা আমরা জানব। আর তাছাড়া এরপরে যেগুলো আছে পরের পেজে সেগুলো আমরা করব। প্রথমে এইটা আমরা দেখে নেব কীভাবে করা যায়। দেখো, প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এইটা 335 ইন্টু 15, ঠিক আছে। এখানে যে নিয়ম করেছে ওই নিয়মটাই করব, একটু সহজ করে। এখানে অনেক লিখেছে তো, অনেক লেখাটা এটা করতে হবে না, তোমরা একটু সহজ করে আমি তোমাদের বলছি। দেখো, চলো দেখো, পৃষ্ঠা 8 পৃষ্ঠায় ডট দাগে আছে 335 গুণ 15। এটা আমরা করব। কীভাবে করব দেখে নাও। এই যে সংখ্যাটা, যেটা গুণক আর কি, যেটা দিয়ে গুণ করব, 335কে 15 দিয়ে গুণ করছি, এই সংখ্যাটাকে আমরা কি করব, স্থানে মানে বিস্তার করব। স্থানে বিস্তার করলে কি হয়, 15টাকে স্থানে মানে বিস্তার করলে এখানে 10 যোগ 5, যেহেতু 2 অঙ্কের সংখ্যা, একটা এটা কোথায় আছে, একক দশক, দশকের অঙ্ক আছে আর এককের অঙ্ক, দশকের অঙ্ক, ঠিক আছে, আর এককের অঙ্ক, এটাকে স্থানে মানে বিস্তার করলে এইরকম দাঁড়ায়। মানে একটা একটা করে শূন্য ভাববো, এটাকে শূন্য ভাবলে 10, তারপরে যেটা পড়ে থাকে 5। এইভাবে তো আমরা করেছি স্থানীয় মানে বিস্তার। যারা দেখোনি বা জানো না, শেখোনি এখনও, এর আগের ভিডিও বা তার আগের ভিডিওতে এগুলো আমরা বলে দিয়েছি। তোমরা এগুলো হয় আই বাটনের ডান দিকে পেয়ে যাবে, না হলে তোমাদের এই ভিডিওর শেষে দেখবে, সেখানেও দিয়ে দিতে পারি, ঠিক আছে। ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এইভাবে ভাঙা যায়। 15টাকে 10 প্লাস 15, 5, এবার ভাঙলাম। এবার আমরা কী করবো, 335কে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করাটা সহজ, বা 10 বা 10-এর যে গুণিতকগুলো দিয়ে গুণ করাটা সহজ অনেক। কী করে সহজ দেখো, 335কে 10 দিয়ে গুণ করব। 10 গুণ করলে এটা সমান কত আসে, শুধুমাত্র এইটাই হয়ে যাবে 335, সঙ্গে ডান দিকে শুধু শূন্য হয়ে যাবে, মানে 3335 হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু 3 এটাই হবে, ঠিক আছে। 335 এই হয়ে গেল, 10 দিয়ে গুণ করা সহজ। এবারে কী করবে, 5 দিয়ে গুণ করব। এবার 335কে 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে কী দাঁড়ায়, 5 দিয়ে গুণ করব, কত হয়, 5 5 25, হাতে কত 2, 3 5 15, 16 17, হাতে 1, 3 5 15 16, কত হলো, এইটা হবে 1675। আর এই 1675 আর এই যে পেয়েছি এটা 3350, এটাকে যোগ করে দেবো, এদিকে যোগ করে দেবো। যোগ করে দিলে যেটা আসবে সেটা আমাদের উত্তর। দেখো, 5 7 আর 5 কত 12, আর 6 9, 6 3 9, 9 1 হাতে 1 আছে, তাহলে 10, হাতে 1, 3 1 4, 1 5, এই হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে যাবে উত্তর 5025। এইভাবে আমরা করতে পারি। তাহলে তোমরা এটাকে প্রথমে 10 দিয়ে গুণ করলে, তারপর 5 দিয়ে গুণ করলে, গুণ করার পরে তারপরে শেষে এই এটার সঙ্গে এইটা যোগ করে দিবে। যোগ করে দিয়ে তারপরে শেষে কী লিখবে, অর্থাৎ এইটা বলে দেবে 335 গুণ 15 সমান সমান কত পাবো, 5025, এই পেয়ে গেলাম। মানে এইটা ডান দিকে করলে বা উপরে করলে, করে নিচে এটা করে দিলে, ঠিক আছে। এইটা হচ্ছে, এইভাবে একটা করতে পারো। এইটা আর একটা বলে দিই কীভাবে করবে। আর একটা করতে পারো এইরকমভাবে, দেখো, 5 দিয়ে এটা গুণ করো। প্রথমে উপরের সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করো। প্রথমে গুণ করলে কত হয়, 5 5 25, 3 5 15, হাতে 2 আছে 17, হাতে 1, 3 5 15 16, এই হলো। এবারে 1 দিয়ে গুণ করো। 1 দিয়ে যেটা গুণ করবে সেটা কিন্তু এক ঘর ছেড়ে রেখে লিখবে। তাহলে 5 1 5, তারপরে 3 3, এই হয়ে গেল, ঠিক আছে। এক ঘর ছেড়ে করলে, এক ঘর ছেড়ে করা অর্থ হলো এখানে শূন্য, তাহলে শূন্যটা দিতে পারো না দিতে পারো, এই হচ্ছে নিয়ম, ঠিক আছে। এটা হলো। এবার এদের যোগ করে দাও। দেখো,
5 2 9 2 হাতে 1, তাহলে 9 10, 10 শূন্য হাতে 1 4 5। দেখো সেই উত্তর চলে এসছে, সেটাই উত্তর। তো এটাই, তাহলে এটা সমান এখানে লিখে দিলে 5 0 2 5। এটা কিন্তু রাফে নয়, এটা ডান দিকে বা উপরে করলে নিচে, মানে যেখানে এটা লিখবে সেটা সমান এটা, সেটা সমান এটা লিখতে হবে। সেই জন্য এটা ডান দিকে করলে করে এখানে লিখে দিলে এটা সমান এটা। বুঝে গেল? এটা করতে তোমাদের কোনটা সহজ লাগলো, কোন পদ্ধতিটা, প্রথম পদ্ধতিটা না দ্বিতীয় পদ্ধতিটা, সেটা কমেন্ট করে জানাও। ঠিক আছে, যেটা সহজ মনে হবে সেটা তোমরা কিন্তু সেটাই করবে। ঠিক আছে, এবারে ঢর দাগে এটাই আছে, এটা কী করে করবো? এই একই নিয়ম, দুটো নিয়ম করাচ্ছি। তাহলে 25কে আগে কি বিস্তার করব, বিস্তার করে দেখো কত হয়, 20 যোগ 5 25, তাই তো এইটাই হয় 20 যোগ 5। এবারে তোমরা এগুলো মনে মনে আর কি, এটা যে তোমার এখানে লিখতে হবে তা নয়। তো কী লিখবে খাতায়, এরকম গুণ করতে বলেছে, তাহলে কি করবে? প্রথমে এটা করবে, এটা সমান এরকম লিখবে 2 3 0 সঙ্গে 20 গুণ যোগ, যোগ দেবে, যোগ এখানে এটা লিখেছি বলে, নাহলে তোমার ডান দিকে এটা লিখবে। দেখো এটা লিখবে এরকম 20 যোগ, এটা হয়ে গেল, তারপরে যোগ 230 গুণ 5। এটা এটা আগের অঙ্কটার ক্ষেত্রে সেই রকম, আগের অঙ্ক এই লাইনটা বলে নিয়ে যাবে লিখতে, মানে পাশে করে দেখিয়েছিলাম। এটাই করবে, এটা করলে করে এবারে এই গুণটা তো সরাসরি কী করে হয়ে যাবে দেখো, এই গুণটা তো 2 দিয়ে প্রথমে এটা গুণ করে যা হবে, ডান দিকে শুধু একটা শূন্য পড়ে যাবে। 2 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 2 0 0, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, ডান দিকে একটা শূন্য, এই শূন্যর জন্য একটা শূন্য বসে গেল, এই হয়ে গেল। যোগ, এবারে এইটা যদি মনে 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 করা শিখতে হবে কিন্তু, হ্যাঁ, এইটা তোমার আগের অঙ্ক, আগের ভিডিওতে একটা সংখ্যা দিয়ে গুণ শিখেছি মনে মনে, সেইভাবে এর সঙ্গে এটা গুণ করো, করলে কত হয়, 0 5 0 0, 3 5 15, হাতে 1, 5 দুগুণে 10, 1 11, এই হয়ে গেল। এবার এইগুলো যোগ করব, আর এই যোগ ও মনে মনে করা যায়, সেগুলো আমরা কীভাবে করবো দেখো, এই ডান দিকে এটা কয় অঙ্ক, 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক, এরাও 4 অঙ্ক, তাহলে অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এর ডান দিকের সংখ্যার সঙ্গে একবার এর ডান দিকের সংখ্যাটা গুণ, মানে এককের ঘরে ঘরে মানে যোগ করবো, এই তীব্র 0 0 যোগ করলে কত, 0। এবার তোমরা যদি এইভাবে না করতে পারো, এখন অসুবিধা হয় প্রথম তাহলে ডান দিকে বসিয়ে করবে, সেটা সময় চলে যাবে ঠিকই, কিন্তু সঠিক হবে। ঠিক আছে, আর যারা এই মনে মনে শিখে ফেলবে তারা এই মনে মনে করবে এইভাবে। তার 0 সঙ্গে 0 যোগ করলে 0, আবার হাতে কিছু নেই, পড়ে আছে 5, এবার এই 5টা আছে এখানে, 5-এর সঙ্গে 0 যোগ করলে কত, 5, তাহলে এখানে 5 বসবে। এবারে কী করবে, এখানে 1 আছে, 1-এর সঙ্গে 6 যোগ করে কত হবে, 7, 7 বসবে। আবার 1 আছে এখানে, 1-এর সঙ্গে 4 যোগ করো 5, হাতে তো কিছু নেই, এবার এই হয়ে গেল আমার অঙ্কটা। বুঝে গেল? এইভাবে একটা হলো। আরেকটা নিয়ম কি, আরেকটা নিয়ম, ডান দিকে এটা বসালে 2 25, গুণটা প্রথমে 5 দিয়ে গুণ করবে। ঠিক আছে, 5 দিয়ে উপরটা গুণ করবে, করলে তো 0 3 5 15, 5 দিয়ে গুণ 10 11, এটা হলো। এবার 2 দিয়ে গুণ করো এটাকে, পুরো সংখ্যাটাকে 2 দিয়ে গুণ কত হয়, 0, এই শূন্যটা কিন্তু এখানে বসবে। ঠিক আছে, এই শূন্য এক ঘর ছেড়ে বসাতে হবে, তাহলে 2 0 0। ঠিক আছে, তারপরে 3 দুগুণে 6 এখানে বসলো, তারপরে কত, এটার সঙ্গে এটা গুণ, কত হবে, 2 দুগুণে 4, হ্যাঁ 2 দুগুণে 4, হাতে তো কিছু নেই, 4, এই হয়ে গেল। ঠিক আছে, এবারে এই শূন্যটা নিচে নেমে যাবে, 5 আর 0 যোগ করলে কত, 5, 6 1 7, 4 1 যোগ করলে কত, 5, তাহলে এই হয়ে গেল এটা। তাহলে এখানে বসে দিলে এটা সমান 5 7 5 0। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সহজ লাগছে না কঠিন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। কেমন লাগছে তোমাদের? দেখো আবার আছে 15 দিয়ে গুণ, সেই আগের প্রথমটার মতো 15 দিয়ে গুণ। ঠিক আছে, এটাও সেই আগের মতো করব। তাহলে দেখো এবারে করে দিচ্ছি, 4 6 70 গুণ 10 15 10 আর 5, প্রথমে 10 দিয়ে গুণ, যোগ আবার 4 6 70-কে 5 দিয়ে গুণ। এবার 10 দিয়ে গুণ তো সোজা, শুধুমাত্র শূন্য বসে যাবে, 4 7 0 আর একটা শূন্য হয়ে যাবে এই শূন্যের জন্য, যোগ এবার 5 দিয়ে এটা গুণ করবো, কত হবে, 5 0 0, তারপর 5 7 35-এর 5, হাতে 3, 4 5 20, 20 3 23, এবার এইগুলো যোগ করব।
শূন্য আর এই শূন্য শূন্য, 5 আর এই শূন্য যোগ করলে 5, 3 আর 7 যোগ করলে কত 10, 10-এর শূন্য হাতে 1, সেই 1-এর সঙ্গে 2-এর সঙ্গে যোগ হয়ে যাবে কত হবে 3, 3 আর 4-এ 7, এই হয়ে গেল। ঠিক আছে, এবার দ্বিতীয় নিয়মটা করলে 470-এর সঙ্গে 15 গুণ 5 দিয়ে উপরটা প্রথমে গুণ হবে, তাহলে 5 0 0, 5 7 35-এর 5 হাতে 3, 4 5 20, 3 23। এবারে একের সঙ্গে এটা গুণ হবে, গুণ করলে যা আছে তাই বসে যাবে, 7 4, এক ঘর ছেড়ে বসেছি, বসাতে বলেছি, বসালাম 0, 5 0 যোগ করলে 5, 7 3 10-এর শূন্য হাতে 1, 4 1 5 দিয়ে 7, এই হয়ে গেল। আর এখানে বসে যাবো 7, ভুল করলাম, এটা হবে 7 0 5 0। ঠিক আছে, হয়ে গেল। এটা হচ্ছে 8 নম্বর পৃষ্ঠা, এই অঙ্কটা হয়ে গেল। এইটুকু বাকি ছিল, আগের ভিডিওতে ওটা কমপ্লিট করা হয়নি। এবারে এইটুকু হয়ে গেল। এবার পরের পেজে 9 নম্বর পেজে চলো করি, কী আছে দেখা যাক। 9 নম্বর পেজে যেটা আছে এইটা আছে, কী বলেছে, রোইন কাঠ নিয়ে খেলি। কীভাবে খেলবো দেখো, এই 4টে প্রথম বাস্ক বলেছে, আজ আমরা বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলবো। 4টে বাস্ক নেওয়া হয়েছে, নানান সংখ্যার নানা আকারের অনেকগুলো কাঠ তৈরি করব। প্রথম বাস্কে কী আছে, এই কাঠটা আছে 1 ত্রিভুজ আকৃতির 1 লেখা কাঠ। দ্বিতীয় বাস্কে 10 লেখা কাঠ আছে। তৃতীয় বাস্কে 100 লেখা কাঠ আছে। চতুর্থ বাস্কে আছে 1000 লেখা কাঠ আছে। ঠিক আছে, এইটা। আর সংখ্যা গোনার ক্ষেত্রে আমরা কি করব, এক সংখ্যা গোনার জন্য একটা এই ত্রিভুজ আকৃতির কাঠ নেব, এক সংখ্যা গোনার জন্য একটা কাঠ। এবার 5 সংখ্যা গোনার জন্য কি করব, আমরা 5টা 1 নেব। ঠিক আছে, 5টা 1 নেব। 5টা 1 আকৃতির মানে ত্রিভুজ আকৃতির যে একগুলো আছে সেইটা নেব, 5টা ত্রিভুজের মধ্যে যেটা 1 লেখা আছে এইটা নেব। এবার যদি 10 গুনতে হয় তাহলে তো 10টা 1 নিতে হবে, তাই তো, 10 গুনতে হলে 10টা 1। এবার 8 যদি বলে 8টা 1, 9 গুনতে হলে 9টা 1। ঠিক আছে, এবার যদি 10 নিতে হয় 10টা 1 নিতে পারি, আর 10টা 1-এর জায়গায় একটা 10 কার্ড নিতে পারি, তাই তো, আমাদের 10 গোনার জন্য একটা 10 কার্ড নিতে পারি। ঠিক আছে, এবার যদি 11 গুনতে হয় জানো, তাহলে কী নেবো, 10 নেবো একটা, আর একটা 1 কার্ড নেবো, এইভাবে নিতে হবে। এবার যদি দেখো 10টা 10 আছে, এখানে দেখো কটা 10 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্ড মানে কত 100। সেখানে 10টা 10 কার্ড নিতে পারি, যদি 100 গুনতে হয় তাহলে 10টা 10 কার্ড নিতে পারি, বা একটা 100 কার্ড নিলে হয়ে যাবে। ঠিক আছে, কার্ড নিতে পারবো 10টা 10-এর জন্য কী নিতে পারি, একটা 100 কার্ড, আর 10টা 1-এর জন্য একটা 10 কার্ড। আবার 10টা 100-র কার্ড হলে কত হয়, 10 10 10 10 ইন্টু 100 কত হয়, 1000 হয়। তাহলে তার জন্য একটা 1000 কার্ড আমরা নেব, এইভাবে নিতে হবে আমাদের। এবারে চলো এই নিয়মে যদি নিই তাহলে কাঠ সংখ্যা দিয়ে সংখ্যা লিখব আমরা। এখানে 31 সংখ্যাটা লিখব, তাহলে কীভাবে 31 সংখ্যাটাকে আমরা, আমাদের কাছে 1 10 100 আর 1000-এর কার্ড আছে, তাহলে আমরা এই সময় লিখতে গেলে তাহলে 3টে 10-এর কার্ড নিতে পারি, আর একটা 1। এইখানে কি আমরা 100 কার্ড নিতে পারি, নিতে পারবো না। ঠিক আছে, এখানে যোগ করতে হবে, তাই 3টে আমরা 10 নিতে পারি, একটা 1 নিলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইরকম, সেই জন্য এখানে 3টে 10 আর একটা 1 নিয়েছে। এবার 133 করবো, কীভাবে নেবো 133, দেখো এইটাকে মানে সহজে বোঝার নিয়মটি কি, যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটাকে আমাকে তুমি করে দাও, মানে স্থানের মানে বিস্তার করো। যেমন 31কে স্থানের মানে বিস্তার করে কত হয়, 30 যোগ 1। ঠিক আছে, সেই জন্য 3টে 10, 30 মানে 3টে 10, তাই তো। দেখো সহজে বলছি এটা, দেখো পৃষ্ঠা 9 পেজে এখানে 31 আছে তো, আচ্ছা 31টাকে ভাঙো, কত 30 মানে স্থানের বিস্তার করলে 30 যোগ 1, 30টাকে আরও ভাঙো, 30টাকে 3 ইন্টু 10 যোগ 1, তাহলে আমার 10-এর কাঠ কটা নিতে হবে, 3টে নেবো, সেই জন্য ওখানে 3টে নিয়েছে, ছবিতে বোঝা গেল কী করতে হলো। হ্যাঁ, এইভাবে করে নেবে। তারপর বললো 10-এর কাঠ 3টে আর 1-এর কাঠ একটা, এই হয়ে গেল আমাদের। এবার বলেছে কত 133, তাহলে এটাকে স্থানের বিস্তার করে কত 100 যোগ 30 যোগ 1, 100 মানে 1 ইন্টু 100, 100 আছে মানে 100 মানে একটা কাঠ, 1 ইন্টু 100, আর 30 মানে 3 ইন্টু 10 আর 1। তাহলে দেখো 10-এর কাঠ কটা নিতে হবে, 3টে, 1-এর কাঠ একটা, 100-এর কাঠ একটা নিলে আমার 133 হয়ে যাবে। বোঝা গেল। এইভাবে আমার তাহলে অঙ্কগুলো যা থাকবে সেইভাবে করতে হবে।
তাহলে এবার বলো 7 ছয় 52, 7 ছয় 52 জন্য তাহলে এটা করে ভাঙতে হবে। 7 ছয় 52, 700 যোগ 50 যোগ 2, স্থানে মানে বিস্তার করবো আর কি সবগুলো এইভাবে বিস্তার করার পর 700 মানে 7 ইন্টু 100, তো 7 ইন্টু 100, এটা 5 ইন্টু 10 যোগ 2 ইন্টু 1, মানে কী হলো এখান থেকে কী বুঝলাম, 100-এর কাঠ 7টা, 10-এর কাঠ 5টা, আর 1-এর কাঠ 2টো নিতে হবে, নিলে আমার 7 ছয় 52 হয়ে যাবে। বোঝা গেল? এবার চলো এবার পরেরটা কী দেওয়া আছে, দেখো 42, 42-এর ক্ষেত্রে আমরা কী করবো, এরকম 40 যোগ 2 স্থানে মানে বিস্তার করলাম, তাহলে এবার 4 ইন্টু 10 যোগ 2 ইন্টু 1, তার মানে 1-এর কাঠ করে নিতে হবে 2টো, 10-এর কাঠ করে নিতে হবে 4টে, নিলে আমার 42 হয়ে যাবে। বুঝে গেল? তার মানে 42 লিখতে গিয়ে 10-এর কাঠ 4টে, মানে 10 তো এরকম ছিল 4টে, 1টা 2টো 3টে 4টে হলুদ ছিল 10, 10 10 10 10, তার সঙ্গে 2টো 1, তাহলে 1-এর কাঠ এইভাবে 1, এবার 1, ঠিক আছে? এবার নিয়ে নেব, এই হচ্ছে হয়ে গেল। এবারে চলো পরে যেটা আছে, এবার দেখো 10-এর কাঠ 2টো, 1-এর কাঠ 2টো আছে, তাহলে এটা সমান সংখ্যাটা কী হবে, 10 10 যোগ করলে কত হয়, 10 দোকানে 2 ইন্টু 10, 2 ইন্টু 10 যোগ 2 ইন্টু 1, তার মানে কত হবে, 2 ইন্টু 10 করলে 20 যোগ 2, তাহলে কত হলো 22। ঠিক আছে? এইভাবে আমরা করবো সংখ্যা, এইভাবে কাঠ দেওয়া থাকলে আমরা করে দিতে পারবো, যোগ করে দেবো। এবার দেখো আরেকটা সংখ্যা আছে 4 5 0 2, এটাকে কি কি কাঠ লাগবে আমাদের, তাহলে দেখে নাও। এটাকে স্থানে মানে বিস্তার করব, করলে এইটা 4 রেখে 4 3টে 0, তারপর 5-এর পরে 2টো 0, তারপরে 0 তো 0, তারপরে 2 2, তাই তো? এটা হয়ে গেল। এই এবারে যেটা আসবে কি হবে, এবারে 4 ইন্টু 1000 যোগ 5 ইন্টু 100 আর 2 ইন্টু 1, এবার এখান থেকে জেনে গেলাম কটা, 1000 কটা লাগবে 4টে, 100-এর কাঠ 5টা, আর 1-এর কাঠ 2টো, নিলে আমার হয়ে যাবে এটা। ঠিক আছে? এবারে যেটা দেওয়া আছে 1000 দেওয়া আছে, একটা 1000 কাঠ এইরকম 1000-এর কাঠ দেওয়া আছে, আর 100-এর কাঠ দেওয়া আছে, 100-এর কাঠ 2টো, 10 একটা, 2টো 10, একটা 1, তো এটা সমান কত হবে তাহলে, 1000 দেখো 1000 যোগ করো 100, 2টো 100 মানে 2 ইন্টু 100, 100 হলো, যোগ 2 ইন্টু 10 যোগ 1, তাহলে কত হয়ে গেল, 1000 যোগ 200 যোগ 20 যোগ 1, এটা যোগ করলে কত হয় দেখো, 200 20 21, 221, তাহলে 1221, এই হয়ে গেল এটা 1221। ঠিক আছে? 1221, এই হয়ে গেল আমার সংখ্যাটা। তোমরা আমাকে কমেন্ট করে বলো, আমরা যদি এই সংখ্যাটা লিখতে চাই 501-কে কটা কি কি কাঠ লাগবে কমেন্ট করে জানাও। ঠিক আছে? এবার আমরা 10-এর পেজে চলে এলাম। 10-এর পেজে যেটা আমরা দেখছি দেখো কী আছে, এইটা আছে 100 100 100 100, এইটা হলো, আর এখানে কটা আছে দেখা যাক, 10 আছে কটা, 100 দেখো 100 আছে 4টে, আর 10 আছে কটা, 1 2 3 4 5, আর 5, 10টা 5 আছে। ঠিক আছে? আর 4টে 1 আছে, 10টা 5 মানেই তো একটা, না 10টা 5 বলছি, 10টা 10, 10টা 10 মানে কটা, কত, 100, 10 ইন্টু 10 মানে 100, সেজন্য দেখো এখানে কী করেছে, 5টা 100 হয়ে গেছে, আর 4টে 1 যেমন ছিল 4টে 1 4টে 1 হয়ে গেছে। ঠিক আছে? তারপরে তাহলে কত হলো, 500 4 হবে, তাহলে সংখ্যাটা কত হবে, 500 যোগ 4 হবে, যেটা যেভাবে আমরা করেছিলাম 500 যোগ 4, সেজন্য 500 যোগ 4 হয়েছে সমান কত, 504। বুঝে গেল এইটা? এবারে 504, এবার আমার সংখ্যা, মানে আমি 4টে বাক্স থেকে তুলেছি এইটা, আচ্ছা আচ্ছা, এইটার থেকে এইটা হলো, এইটা হলো, আর মতু তুলেছে এইটা, এইটা তুলেছে 504, মানে 500 যোগ, এটা একই হবে 504। আমার সংখ্যা আর মতুরের সংখ্যা তাহলে কী হবে, আমার সংখ্যা আর মতুরের সংখ্যা তাহলে সমান হবে। আমি তুলেছি ও 504, আর মতুরও তুলেছে 504। ঠিক আছে? তাহলে সমান, দেখো
এইটা তুলেছিলাম আমি, এটা আমি তুলেছিলাম, আর মধু তুলেছে এইটা, তাহলে আমি যা তুলেছি সেটা 504, এটাও তুলেছে কত 504। ব্যাস, তাহলে এটা এখানে কী লিখবো, আমার সংখ্যা মধুর সংখ্যা সমান। এবার জেরিনা তুলেছে কি, এইটা তুলেছে জেরিনা, এইগুলো জেরিনা দেখো দুটো হাজার আছে, 104টে, 10 5টা, আর 1 কটা 7টা, তা সেজন্য কত, দুটো হাজার মানে 2000, আর 4টে 100 মানে 400, আর 5টা 10 মানে 5 10 50, আর 7টা 1 মানে 7, এই করে যোগ করলে কত হয়, 2457, তাই এখানে লেখা হয়েছে। ঠিক আছে, এবার তাতাই 4টে বাস্ক থেকে তুলেছে কি কি দেখো, 4টি বাস্ক থেকে কী কী তুলে, মানে ওই 4টে বাস্ক মানে ওই 4টে বাস্কে তো একটা বাস্কে 1, একটা বাস্কে 10, একটা বাস্কে 100, একটা বাস্কে তো 1000 ছিল না প্রথম যেটা বললাম, সেখান থেকে 4টে বাস্ক থেকে কী কী তুলেছে দেখো, 1000 তুলেছে কত 4টে, তাহলে কত 4000 হবে, 100 তুলেছে 5টা, তাহলে 500 হবে যোগ, আবার 10 করা তুলেছে, 10 6 8টা, তাহলে কত 8 10 80 হবে, তাই লিখেছে। আর 6 1 হচ্ছে 6টা, মানে 6 হবে, তাই করে যোগ করলে কত হয়, তাহলে এইটা হবে। ঠিক আছে, এবার তাহলে তাতাই যেটা তুলেছে, তাতাই তুলেছে কত কত সংখ্যা, 4586, আর জরিনা তুলেছিল কত 2457, তাহলে কোনটা বড়, বড় কোনটা হবে দেখো, বড় হবে এইটা। কি করে বুঝবো বড় এইটা হবে, বড় দেখো এখান থেকে বোঝা যাচ্ছে, 1000 তুলেছিল দুটো, তুলেছে 4টে, এখান থেকেই তো বোঝা যাচ্ছে বেশি তুলেছে। তারপর দেখো এগুলো কম তুললেও এখানেই বেশি, আর সেটা আরও সহজে বুঝবে কী করে দেখো, এর ক অঙ্কের সংখ্যা হচ্ছে, এখানে 4 অঙ্ক, এটাও 4 অঙ্কের, ওই একই অঙ্কের সংখ্যা যখন থাকবে, কে বড় কে ছোটো বুঝতে গেলে কী হবে, কী করে বুঝবো, যার প্রথম অঙ্কটা বড় হবে, প্রথম অঙ্কটা এখানে 4 আছে, এর প্রথম অঙ্কটা 2 আছে। এবার যদি এরকম হতো, দুজনে একই অঙ্কের সংখ্যা নয়, একজন 3 অঙ্কের সংখ্যা, একজন 4 অঙ্কের সংখ্যা, তখন চোখ বুঝে বলে দেবে যার 4 অঙ্কের সংখ্যা সেই বড় হবে, বোঝা গেল। কিন্তু যখন একই অঙ্কের সংখ্যা দুজনে তুলবে, তখন দেখতে হবে দুজনের প্রথম অঙ্কটা কার বড়। যদি প্রথম অঙ্কটা সমান হয়ে যায়, ঠিক আছে, তখন দেখবে দ্বিতীয় অঙ্কটা কার বড়, ওই দ্বিতীয় অঙ্কটা সমান হয়ে যায়, তাহলে দেখবে তৃতীয় অঙ্কটা কার বড়, যার বড় সেটাই হবে। আর যদি সবগুলো সমান হয়, এরও সমান এরও সমান, তখন দুটোই সমান হয়ে যাবে, কেউ বড় হবে না কেউ ছোট হবে না। বোঝাতে পারলাম, আশা করি বুঝতে পেরেছ। সেই জন্য দেখো এখানে বড় হচ্ছে 4 5, মানে 4586টা 2457 থেকে বড় হবে। তাই এখানে লিখেছে তাতাইয়ের সংখ্যা জেরিনার সংখ্যার থেকে বড়, তাতাই তুলেছিল এই সংখ্যাটা, আর জেরিনা ওইটাই যেটা প্রথম বললাম, তাহলে বড়, তাই এখানে লিখেছে বড়। ঠিক আছে, এবার চলো আমরা 11 পেজে দেখি কি আছে। 11 পেজে যেটা আছে দেখো, প্রথমটা কী আছে দেখো, হাজার তুলেছে দুটো, আর 104টে, 10 3টে 1 2টো, তাহলে এখানে কত হচ্ছে দেখো, এটা সংখ্যাটা করলে 2432, 32 এটা হলো। আর এখানে কত সংখ্যা আছে, 1001টা, 1402, তাহলে কে বড় হবে, বড় হবে এইটা, যদি প্রথম অঙ্কটা দুটো একই অঙ্কের সংখ্যা, কিন্তু প্রথম অঙ্কটা এর বড়, তাই এখানে দেখো বড় চিহ্নটা হলো এরম, এটাকে বলে গ্রেটার দ্যান চিহ্ন। ঠিক আছে, গ্রেটার দ্যান, হ্যাঁ, ব্যাস। এবার দেখো পরের অঙ্কটা কী হবে, এখানে কত আছে, হাজার 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 2000, কত 230 2 32, তাই 2232, তাই কত লিখব, 2232। ঠিক আছে, এই সংখ্যাটা আমরা এখানে লিখব। 11 পেজ এবারে দেখো, তাহলে এখানে তাহলে কী হবে দেখো, এরও 2000, এরও দুটো হাজার, এ দুটো 100, এ দুটো 100, এ 3টে 10, এ 3টে 10, তাহলে দুটো সংখ্যা সমান, 2232, কারণ 2232, তাহলে এটাকে এখানে কী চিহ্ন হবে, সমান চিহ্ন। ঠিক আছে, এবারে দেখো, এবারে এইটা কী হবে, তাহলে পরবর্তী যেটা আছে এইটা এখানে লিখতে হবে, এটা কত দেখো, 3টে হাজার মানে 3000, 4টে 100 400, 10 কটা 4 3 7টা, তাহলে 70, আর 1 কটা 3 6 9টা আছে, তাহলে 3470, আর 9 কত আছে 79, 3479 হবে এটা। এটা দেখো হাজারের সঙ্গে কটা আছে দেখো, হাজারের সঙ্গে দুটো, তাহলে এখানেই বলে দেবে যার হাজারের সংখ্যা বেশি সেই বড়, হাজারের সঙ্গে 3টে আছে, তাহলে এখানে চিহ্ন হবে কোনটা, এরকম গ্রেটার দ্যান চিহ্ন হবে, এখানে যে চিহ্নটা ছিল, ঠিক আছে, এটা হবে গ্রেটার দ্যান চিহ্ন, এখানে যে চিহ্নটা ছিল এই চিহ্নটা এখানে হয়ে যাবে, গ্রেটার দ্যান চিহ্ন হবে। আর এখানে কত হবে বললাম, 3479, এখানে কত হবে দেখো, দুটো হাজার মানে 2000, 3টে 100 300, 10 4টে 10 মানে 40, 5টা 1 মানে 5 45, তাহলে 2345। ঠিক আছে, এটা হবে 45।
তাহলে বড় হবে এইটা, তার চিহ্নটা গ্রেটার দেন এইটা। এবারে দেখো আমরা কে বড় কে ছোটো কী করে করতে হবে বলে দিলাম। এবার সেখান থেকে তাহলে এখানে বলো কোন চিহ্নগুলো বসবে। এই লেস দ্যান চিহ্ন হলো এইটা, এটা হলো গ্রেটার দ্যান। যে বড় এটা হলো গ্রেটার দ্যান চিহ্ন, যে বড় তার দিকে হাঁ মুখ থাকবে, ঠিক আছে, আর যে ছোটো তার দিকে এই সূচ মুখটা থাকবে, ঠিক আছে, মানে এই রকম চিহ্ন হলো গ্রেটার দ্যান, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে বড় হবে, যেটা বড় হবে সেটার দিকে হাঁ মুখ, মানে এই মুখটা হাঁ মুখ। হাঁ মুখ মানে কোনটা দেখো, হাঁ মুখ এইটা, এই তো চিহ্নটা, এই চিহ্ন এই দিকটা বলে হাঁ মুখ, আর এইটা সূচ মুখ, ঠিক আছে। এই হাঁ মুখ মানে হাঁ করে যেন খেতে আসছে, যে বড় সেই তো ছোটো মাছকে খেয়ে নেয়। হাঁ মুখ যেদিকে সেটা হলো বড়। তাহলে এ যদি বড় হয় বিয়ের থেকে, তাহলে এর দিকে থাকবে হাঁ মুখটা, আর বিকে খেয়ে নেবে, তাই বির দিকে থাকবে সূচ মুখটা, ঠিক আছে। এটাকে বলে এ বির থেকে বড়। তাহলে এবারে দেখো এখানে কোন চিহ্নটা হবে দেখো। এবারে আমাদের 11 পেজে কোনটা হবে, কোন চিহ্নগুলো হবে। এটার ক্ষেত্রে 5, 7, 8, 9, ঠিক আছে। আচ্ছা এটা একটু লিখি, তাহলে লিখে বলে দিচ্ছি। দেখো অঙ্কগুলো এখানে তুললাম। এবারে কে বড় কে ছোটো আমাদের, মানে এই দুটো চিহ্ন আমাদের বসাতে হবে, এই চিহ্ন বা এই চিহ্ন যেখানে হবে, ঠিক আছে। এই দুটো চিহ্নের মধ্যে যে কোনো একটা যেটা যে চিহ্ন বসবে সেই চিহ্ন বসাতে হবে। এখানে দেখো এর মধ্যে কে বড় হলে এই চিহ্নটা, ছোটো হলে এই চিহ্নটা। কে বড় এখানে দেখো, প্রথমে এখানে দেখো দুটোই 4 অঙ্কের সংখ্যা, তাহলে বড় বিচার করতে বলে বলেছি যার প্রথম অঙ্কটা বড় হবে। দেখো প্রথম অঙ্কটা 6 আছে, এর 5, তাহলে বড় এ, যেহেতু এ বড়, এর দিকে হাঁ মুখ, ঠিক আছে, তাহলে এই চিহ্ন, ঠিক আছে, এই চিহ্নটা এখানে বসবে, এর দিকে হাঁ মুখটা থাকবে, এই হাঁ মুখটা, তাহলে এই রকম হয়ে যাবে, ঠিক আছে। মানে হাঁ মুখটা এইটা হবে, এটা হাঁ মুখটা, ঠিক আছে। তার মানে এ ছোটো, এর থেকে তো এ ছোটো, এই সংখ্যাটা এর থেকে ছোটো, সেই জন্য এই চিহ্নটা দেখো, এই চিহ্নটা বসেছে এখানে, এই চিহ্নটা বুঝে গেল। এবারে দেখো এটার মধ্যে কে বড় দেখো প্রথমটা 5 আছে, এখানে 4 আছে, তাহলে এ বড়, সেই জন্য এই চিহ্নটা, ঠিক আছে, বোঝা গেল। এটা সেই জন্য এই চিহ্নটা হয়ে গেল দুটো চিহ্নের মধ্যে এটা। এবারে মনমার হাঁ মুখটা যেদিকে থাকবে সে বড়, দেখো এর দিকে হাঁ আছে, এ বড়, বোঝা গেল। এটা হচ্ছে বোঝার নিয়ম। এবারে দেখো এই দুটোর মধ্যে বড়কে দেখো, প্রথম অঙ্কটা 9 আছে, এ বড়, তার এর দিকে হাঁ মুখ, মানে এই চিহ্নটা, ঠিক আছে। আর এ যেহেতু ছোটো তাই এই চিহ্নটা, ঠিক আছে। এবারে এদের দুটোর মধ্যে কে বড়, এ বড়, প্রথম অঙ্কটা 7 আছে, তাহলে এই চিহ্নটা। এবারে এদের দুটোর মধ্যে কে বড়, এ বড়, আর এ ছোটো বলে সেই জন্য এই চিহ্নটা হয়ে গেল। এবার এটার মধ্যে দেখো 1, 9, 9, এ দেখো প্রথম অঙ্কটা একই আছে, বোঝা যাচ্ছে না, দ্বিতীয় অঙ্কটাও একই, তৃতীয় অঙ্কটা একই, কিন্তু চতুর্থ অঙ্কটার ক্ষেত্রে এর 9, তাহলে এর থেকে এ বড়, তাহলে এটা বড়, তাহলে এই চিহ্নটা হলো। তাহলে এই হয়ে গেল আমার এই পেজের সব অঙ্কগুলো, 11 পেজের সব অঙ্কগুলো হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের জন্য একটা অঙ্ক দিই, কমেন্টে লিখবে এইটা, আর এইটা, কে এখানে কোন চিহ্নটা হবে, ঠিক আছে, এইটা আর এইটার মধ্যে। পৃষ্ঠা 12 পেজে কী আছে দেখো, এইগুলো আছে, বলেছে এক অঙ্কের 4টে সংখ্যা দিয়ে, এক অঙ্কের 4টে সংখ্যা, এটা এক অঙ্কের সংখ্যা, 4টে সংখ্যা, 1, 2, 3, 4, এই 4টে সংখ্যা আছে, 4টে সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। এই 4টে সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা কী হবে এখানে লিখেছে দেখো। সব থেকে বড় যে বৃহত্তম সংখ্যা বার করবে কী হবে, সব থেকে যে বড় এদের মধ্যে 4টে সংখ্যা যা থাকবে সেটা আগে লিখব, তারপরে 3টে পড়ে থাকবে, তার মধ্যে যে বড় সেটা তারপরে দুটো পড়ে আছে, এই দুটোর মধ্যে যে বড় সেটা লিখব, তারপরে যে পড়ে আছে, এইভাবে বড় সংখ্যাটা হয়ে গেল। আর ছোটো সংখ্যার ক্ষেত্রে কী করব, এর ঠিক উল্টোটা, এর শুরু হয়েছিল যেখানে গিয়ে শেষ হয়েছে, একের শেষ হয়েছে, আর এই 1 থেকে শুরু হয়ে এইভাবে লিখব, তার মানে এখানে 1, 2, 3 হয়ে যাবে, এইটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটা, বোঝা গেল। এইভাবে করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে তাহলে কী হবে বলো, সব থেকে বড় সংখ্যা কত, 6, তার প্রথমে 6 লিখব, তারপরে 6টা বাদ দিয়ে সবথেকে বড় সংখ্যা কত, 5, এইগুলোর মধ্যে তার 5 লিখব, তারপরে 1, 2 এর মধ্যে 2, তারপরে 1, তাহলে কত হয়ে গেল, 6521, এটা হবে 6521। আর এখানে তাহলে কী হবে, তার উল্টোটা, এখানে যা লিখেছি তার উল্টো, তার মানে এখানে শুরু হবে 1 থেকে,
1 2 5 6 এটা লিখবো, ঠিক আছে? বুঝতে পারলে? তারপরে এইটা দেখো, এইটা করে দেওয়া আছে, এটা করে দেওয়া আছে এখানে, বৃহত্তম সংখ্যাটা করে দেওয়া আছে এইটা। আর শূন্য থাকলে কী করতে হবে সেটা এখানে করে দেওয়া আছে। প্রথমে দেখো, প্রথম সংখ্যাটা সবথেকে বড় সংখ্যা কত? 8, যেহেতু এটা বৃহত্তম লিখতে হবে 8, তারপরে বড় সংখ্যা 8টা বাদ দিয়ে 5, তারপরে 2, তারপর 0। আর ক্ষুদ্রতম ক্ষেত্রে 4 অঙ্কের লিখতে বলেছে, সেই জন্য শূন্যটাকে তাহলে এখান থেকে আমি যেমন বলেছিলাম প্রথম থেকে, তাহলে শূন্য থেকে শুরু করলে কিন্তু তারা সেটা 4 অঙ্কের আর থাকবে না। শূন্যটা প্রথমটা হয়ে গেলে 4 অঙ্ক হয়ে যাবে না, তখন সেটা 3 অঙ্কের হয়ে যাবে। সেই জন্য শূন্য দিয়ে শুরু করা যাবে না। সেজন্য কী করবো, এইগুলোর মধ্যে শূন্য ছাড়া ছোটো সংখ্যা কোনটা সেটা আগে লিখব, তারপরে শূন্য, তারপরে যেটা ছোটো আছে ওই দুটোর মধ্যে 5 8-এর মধ্যে 5 ছোটো, তারপরে 8। বোঝাতে পারলাম? এইটা শূন্যর ক্ষেত্রে এই হচ্ছে ব্যতিক্রম একটা। শূন্য দিয়ে শুরু করলে তখন অঙ্ক সংখ্যাটা কমে যাবে, আর 4টে থাকবে না। বোঝা গেল? ব্যাস। কেন শূন্য কোনো দাম নেই, বাঁ দিকে শূন্য কোনো দাম নেই। এবার এখানে কী করব, দেখো বৃহত্তম সংখ্যাটা বলে দিয়েছে, তাহলে 4টে সংখ্যা, আর ক্ষুদ্রতম সংখ্যাটাও এইটাই আছে। কত এর উল্টো করে দেখো, 1 3 5 7, তাহলে 4টে সংখ্যা কী হবে এখানে? এখানে 1 3 5 7 হবে। এই 4টে সংখ্যা এখানে লিখবো, শুধু 1 3 5 7 এখানে লিখবো, এটা লিখতে হবে। এখানে 4টে সংখ্যা দেওয়া আছে। এবার বৃহত্তম সংখ্যাটা কত হবে? তাহলে কী বলেছি, সবথেকে বড় কি এখানে 8, 8টা প্রথমে লিখবো, তারপরে 8 বাদ দিয়ে 7 7 লিখবো, তারপর 2 1-এর মধ্যে 2, তারপর 1, তাহলে কত হলো? 8 7 2 1। এটা কী হবে? তাহলে এখান থেকে শুরু করবো কত? এখানে শূন্য টন্য কিছু নেই, তাহলে শুরু করবো সবথেকে ছোটো সংখ্যা কত? 1, এর ঠিক উল্টোটা। তাহলে হবে কত? প্রথমটা 1, তারপরে 2, তারপরে 7, তারপর 8। এটা হবে ছোটো সংখ্যাটা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা, ঠিক আছে? এবার দেখো, এই কটা সংখ্যা এখানে দেওয়া আছে, 0 দেওয়া আছে, 9 দেওয়া আছে, 1 আছে, 3। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কী হবে? সবথেকে বড় সংখ্যাটা কত হবে? 9, তারপরে হবে 3, তারপরে হবে 1, তারপরে 0। তাহলে কত হয়ে গেল? 9310 এটা হবে। আর এখানে তাহলে উল্টে, তাহলে 0 থেকে কি শুরু করব? না, আগের মতো 0 দিয়ে শুরু করা যাবে না। শুরু করব কি? 0 ছাড়া আর সবথেকে ছোটো সংখ্যা কোনটা আছে? 1, তাহলে শুরু করবো 1, তারপরে হবে 0। তাহলে 1, তারপর 0, তারপর 3, তারপর 9, ঠিক আছে? 1 0 3 মানে 1039, এটা হবে এখানে। এবার দেখো এখানে কী আছে? 6 4 1 0, তাহলে এখানে সেই 0 1 4 মানে 4টে সংখ্যা তো লিখতে পারেন, 4, এখানে লিখবো 4, 6, 1, 0, এই 4টে সংখ্যা হয়ে গেল। আর এখানে বৃহত্তম সংখ্যাটা বলে দিয়েছে। আর ক্ষুদ্রতম সংখ্যাটা কী হবে? তাহলে শুরু করতে হবে কিন্তু 1 দিয়ে, 0 দিয়ে শুরু করা যাবে না, শুরু করলে 4 অঙ্কের আর থাকবে না। তাহলে শুরু করবো 1 দিয়ে, 1, তারপরে 0, তারপরে 4, তারপর 6, তাহলে হয়ে গেল। তাহলে এখানে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম, এই শূন্যস্থানগুলো পূরণ হয়ে গেল। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা কী আছে এখানে বলেছি, আন্দুলের 1-এর দাগের অঙ্কটা। আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছে, তাহলে ওই দুদিনে মোট কতজন লোক এসেছে? যখন মোট কতজন জানতে চাইবে তখন সেটা কী হবে? যোগ হয়ে যাবে, যোগ, এই দুটো সংখ্যার যোগ হবে। তাহলে এখানে প্রথম সংখ্যাটা লিখব, আর এখানে দ্বিতীয় সংখ্যাটা লিখব, লিখে যোগ করব। যোগ করলে এটা কত হবে? এতজন লোক এসেছে, যেটা হবে সেটা। তাহলে যোগটা কীভাবে করবো দেখে নাও, আমি এখানে বলে দিচ্ছি। এইটা যোগ করতে হবে আমাদের। যোগ করব 6 আর 5, 6 থেকে 5 যোগ করব, 6 7 8 9 10 11 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 11-এর 1 হাতে 1, 1 আর 6, শূন্যর সঙ্গে 1 যোগ করলে কত? 1 হয়। তাহলে 1 আর 6 7 যোগ 7 হবে, 7 হলো, হাতে কিছু নেই। এবার 2 আর 3 যোগ করলে 3-এর পর থেকে 2 ঘর যাব, বা 2-এর পর থেকে 3 ঘর, যেভাবে খুশি যেতে পারো। তাহলে করলে কত হয়? 3 4 4, তাহলে 3-এর পর 2 ঘর, তাহলে 4 5, তাহলে 5 হবে, হাতে কিছু নেই। তাহলে 2 আর 1 যোগ করলে কত? 2-এর পরে 1 ঘর, তাহলে কত হবে? 3। তাহলে এতজন লোক এসেছিল, লিখে দেবো কত? এতজন লোক এসেছেন, ঠিক আছে? লিখে দেবো ওই দিন মোট এতজন লোক এসেছেন, এটা হয়ে গেল। এবার দেখো পৃষ্ঠা 13 পেজে যেটা আছে সেটা আমরা করে নেবো আজকের। 13 পেজের এই অঙ্কটা শুধু আজকের করবো। দেখো কী আছে, স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে, 3832টি ইট গাঁথা হয়ে গেছে, তাহলে পড়ে আছে কটা? সেটা করতে গেলে কি, কত পড়ে আছে, তাহলে কি করব? বিয়োগ দেবো। এই সংখ্যাটা থেকে 8000 থেকে 3832 বিয়োগ দেবো। তাহলে এখানে 8000 লিখবো, এখানে নিচে লিখবো 3032, আর চিহ্ন এখানে দেবো বিয়োগের চিহ্ন, দিয়ে এখানে বিয়োগ করব, ঠিক আছে? বিয়োগ করে যেটা এখানে লিখবো। তার মানে তোমার খাতায় যেটা করবে আগে এটা লিখবে, তারপর এটা লিখবে, লিখে নিচে সেটা কীভাবে করবে দেখে নাও। এইটা লিখবে, উপরে বড় সংখ্যাটা 8000, যতগুলো ইট এসেছে সেইটা লিখলাম, আর যতগুলো গাঁথা হয়ে গেছে সেটা লিখলাম, আর এখান থেকে এটা বিয়োগ।
বিয়োগ করলে কত দেখো নিয়ম কি, শূন্য আছে মানে হাত শূন্য আছে, তাহলে এখান থেকে ধার নিতে হবে। এখানে কিছু নেই, তাহলে এখানে ধার নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কিছু নেই, এখান থেকে নিতে হবে, এখান থেকে নিলে এখানে কত হয়ে যাবে দেখো, যে নিয়মটা আমাদের, ঠিক আছে। এইভাবে না করে এখানে ভাবো কী আছে 10, তাহলে 10 ভাবা মানে হচ্ছে এখান থেকে নেওয়া অ্যাকচুয়ালি, তাই তো। এখান থেকে নিয়ে নেওয়া মানে এখানে তাহলে কত থাকবে, এখানে 10। আবার এখান থেকে নিয়ে নেওয়া মানে এখানে তাহলে এখানে যদি ভাবো এখানে 7 হয়ে গেল, উপরে যদি লিখে নেওয়া এইভাবে 1 নিয়ে নিচ্ছি মানে এটা 7 হয়ে গেল। এখানে 1 নেওয়া মানে এখানে 10 হবে, 10 আবার এখান থেকে 1 নেবো, তো এটা 9, এখান থেকে এটা 10, 10 থেকে আবার 1 নিয়ে নেবো, নিয়ে নিলে এখানে 10 হয়ে গেল, ঠিক আছে। 10 হলে 10 থেকে 2 বিয়োগ করছি, তাহলে কত হবে এখানে 8, এই 8 হয়ে গেল, এইটা হচ্ছে নিয়ম 8। এবারে কী করব, 9 আছে এখানে, তার 9 থেকে 3 বিয়োগ করবো, তো কত হয়, তাহলে 6 হবে, মানে 3 থেকে 9 ঘর যাও, 3 4 5 6 7 8 9, 6 ঘর হয়ে গেল, 6 এখানে 6 বসবে, ব্যাস। এবারে উপর 9 আছে আর নিচে 8, তাহলে 9 8 থেকে 1 ক ঘর গেলে 9, 8-এর পরে 1 ঘর, 8 8 8-এর পরে 1 9, তাহলে কত হবে এখানে 1 হবে, 1। এবারে এখানে কী করবে, এবারে উপরে 7 থেকে 3 বিয়োগ, 3-এর পরে 7 ঘর যাব, 3-এর পর 3 4 5 4 5 6 7, মানে কত হলো 4 ঘর, এখানে হবে 4। তাহলে এই হয়ে গেল বিয়োগটা, বিয়োগের নিয়ম এই, ঠিক আছে। এটা বিয়োগ হয়ে গেল মানে 4168। তাহলে কী লিখবো এবারে, অতএব লিখবো, কেন অতএব এই চিহ্নটা দেবো, অতএব পড়ে আছে কতগুলো ইউনিট বলেছে, তাহলে পড়ে আছে এখানে 10 র, কিন্তু এখানে এটা মিশে গেছে, হবে না। পড়ে আছে এই 4168টি ইট, এইটা, ঠিক আছে। এইটা এই পর্যন্ত আজকের আমরা করলাম, বুঝে গেল। 13 পেজের এই পর্যন্ত করলাম, হ্যাঁ। এর পরের ভিডিওতে আমরা পরেরগুলো আলোচনা করব। আজকের এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। আর ভালো লাগলে একটু লাইক দিয়ে আমাদের উৎসাহ দিও। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।